করেছি। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আরে ভাই, কোরআন মানুষকে পরিবর্তনের দিকে নেয়। কোরআনের কথা শুনলে মানুষ পরিবর্তন হয়ে যায়। এই জন্য যারা কোরআনওয়ালার কথা শুনবে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিবে। কারণ মায়ার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা। ও দুনিয়ার মানুষ, তোমরা আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, যদি এটাও হতে না পারো আলেমের কথাগুলা ভালো করে শোনো। এরে ভাই, যদি এটাও যদি না পারো দূর থেকে আলেম ওলামাকে মহাব্বত করো। কোন আল্লাহর বান্দা যদি দূর থেকে আলেম ওলামাকে মহাব্বত করতে পারে, কিয়ামতের ময়দান বড় কঠিন, বড় কঠিন। উপরে আগুন, নিচে আগুন। এরে ভাই, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। এমন একটা পরিস্থিতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওগো আল্লাহর নবী, বড় ভয়ঙ্কর। সন্তান মা বাবার সামনে দাঁড়াবে, পরনে কাপড় থাকবে না, ন্যাংটা। এটা তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। মায়ার নবী বলেন, নে আয়েশা, কিয়ামতের ময়দান বড় কঠিন। সন্তান মায়ের কাছে দৌড় দিয়ে যাবে, গিয়া বলবে, মা, একটা নেকির কারণে আজকে জান্নাতে যাইতে পারতাছি না। তুমি তো আমার মা, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো গো মা। নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, নিজে না পড়িয়া আমাকে পড়াইছো গো মা। ও মা, একটা নেকির কারণে আজকে জান্নাতে যেতে পারতেছি না গো মা। তোমার পক্ষ থেকে একটা নেকি আমাকে দিয়া জান্নাতে যাবার ব্যবস্থা করে দাও। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা কিয়ামতের চিত্র কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর জন্য কত কিছুই করে। ভাই ভাইয়ের জন্য নিজের জীবন দিয়ে দেয়। বাবা সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তানের জন্য বিল্ডিং বানাইয়া দেয়, গাড়ি কিনে দেয়। এমনকি সন্তানের সুখের জন্য বাবা নিজের দেশের মায়া ত্যাগ করে সেই প্রবাস জীবনে কাটাইয়া দেয়। এরে ভাই, কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কিয়ামতের ময়দানে নিজের সন্তানেও মা বাবাকে চিনবে না। আরে ভাই, কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই ময়দানে কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, কাল ওই কিয়ামতের ময়দানে সবাই নিজ নিজ চিন্তা করবে। এরে ভাই, ওই আল্লাহর ওলি ওই বেটাকে বলে, রে বাবা, আমি তো তোমাকে চিনলাম না। ওই বেটা, চোর বেটা বলে, ও আল্লাহর ওলি, আজ থেকে
3 বছর আগে আমি আপনার পকেটে রিজিক তালাশ করতে গিয়েছিলাম, আপনি আমাকে একটা কোরআনের আয়াত শুনাইয়া দিয়েছিলেন। ওই কোরআন শোনার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে হেদায়েত দান করেছে। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে রহিমিয়া নামক একটা কিতাব আছে। কিতাবের মধ্যে লেখেন, আরব দেশের মধ্যে একটা মানুষ রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলতেন না? একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলেন ভাই। কিসের আওয়াজ শুনতে পেলেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ। কোরআন শোনার পর ওই ব্যক্তি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। পরবর্তী সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, রে পথিক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। কারণ জানুনি, এই কবরের ভিতরে শুয়ে শুয়ে একবার নয়, দুইবার নয়, এই কবরের ভিতরে শুয়ে শুয়ে 1000 নয়, 2000 নয়, এই কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ তাআলার কোরআনকে 5000 বার খতম করেছি। জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। তবে পথিক শুনিয়া রাখো, তুমি এখনো দুনিয়ায় জীবিত আছো। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আল্লাহ তাআলা বলেন আমার 5000 বার কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করার চাইতে তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবে। আরে ভাই, কোরআনে কারীমের এত দাম, এত দাম, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, মান ক্বারা সূরাত ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কোন আল্লাহর বান্দা যদি কুল হুয়াল্লাহ সূরাটাকে 10 বার পড়ে, কয়বার? জোরে বলেন। কুল হুয়াল্লাহ সূরা, তার মানে সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পড়ে, আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ায় নয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মণি মুক্তা দিয়ে বাড়ি তৈরি করে দিবে। আরে ভাই, কুল হুয়াল্লাহ সূরা আমরা সকলেই জানি, কারণ তাফসীর কারক আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে কুরতুবীতে লেখেন, প্রত্যেকটা মানুষের জন্য কমপক্ষে 4টা সূরা মুখস্থ করা ওয়াজিব। কি কয়টা সূরা? 4টা সূরা। কারণ 4 রাকাত নামাজ পড়তে কয়টা সূরার দরকার? 4টা সূরার দরকার। এরে ভাই, কমপক্ষে 4টা সূরা সহি শুদ্ধ তেলাওয়াত করা ওয়াজিব। এখন বোঝেন কার কতটুকু সহি শুদ্ধ আছে। আপনি যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন, আল্লামা কুরতুবী বলেন আপনার নামাজই হবে না। তবে মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা আলেম হইতে পারে নাই, কোরআন তেলাওয়াত জানে না, কোরআন পড়তে জানে না,
কোনোদিন চেষ্টা করে নাই। কোন আল্লাহর বান্দা যদি এখন কোরআনে কারীম শুদ্ধ করার চেষ্টা করতে থাকে মরণ পর্যন্ত, আল্লাহর নবী বলেন একজন সহি শুদ্ধ হাফেজ সাহেব যদি তেলাওয়াত করলে যেই সওয়াবটা হবে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবে। আরে ভাই, একজন হাফেজ সাহেব সহি শুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি। কয় নাকি? দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেই বইয়ের হরফ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দান করবে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা বরকতি কিতাব কোরআনে কারীম দান করলেন, এই বরকতি কিতাব থেকে কেউ যদি একটা হরফ পড়ে আল্লাহ তাআলা একের পরিবর্তে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না ভাই? এমন অবস্থা হয়ে গেছে। তো কোন আল্লাহর বান্দা যদি কুল হু আল্লাহ সূরাটাকে 10 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলেন কয়বার? সবাই হাতটা তোলেন তো দেখি, হাত তোলেন, 2 হাত তোলেন, একটু কষ্ট করে তোলেন ভাই, বেয়াদবি মাফ করবেন। তোলেন, মুট করেন, এরকম মুট করেন, এবার ঘুরান, এরকম ঘুরান, ঘুরান ঘুরান, সকলে ঘুরান, সকলে ঘুরান, জোরে জোরে হাত নামান। কোন আল্লাহর বান্দা যদি কুল হু আল্লাহ সূরাটা 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার তেলাওয়াত করলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় নয় সেই জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই 10 বার কুল হু আল্লাহ সূরাটা পড়তে কয় মিনিট লাগবে? একটু কথা বলেন। রাগ করছেন? আমি আপনাদের দেশের মানুষ, আমার লগে রাগ করেন না। আমি অনেক সময় গরম বলবো, অনেক সময় নরম বলবো, বুঝেন নাই কথা? এই জন্য রাগ করতে পারবেন না। কি কেন? আমার অধিকার আছে। দেশের মানুষকে সোজা করার আমার অধিকার আছে না নাই? একটা মানুষ খারাপ পথে চলতেছে, আমি তাকে ধমকিও দিতে পারি, আমার অধিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কারণে মন খারাপ করবেন হবে না। মন খারাপ করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো দেখি এবার, কুল হু আল্লাহ সূরাটা 10 বার পড়তে কয় মিনিট লাগবে? ধরলাম 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। এবার বলেন তো দেখি, আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই কিন্তু, আল্লাহর নবীর হাদিস আমি নকল করতেছি। আল্লাহর নবী বলেছেন, মান করাআ, যে পড়বে সূরাতা ইখলাস কুল হু আল্লাহ সূরা 10 মাররাত 10 বার, বানাল্লাহু লাহু, তার জন্য আল্লাহ বানাবে বাইতান, একটা ঘর। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? এবার বলেন তো কয়বার পড়লে? 10 বার পড়তে কয় মিনিট লাগবে? এবার আমাকে একটা হিসাব দেন, বলেন তো দেখি, 10 মিনিটে লাগাইয়া কেউ যদি কুল হু আল্লাহ সূরাটা 10 বার পড়লো, ঘরটা কোথায় হবে? জান্নাতে। এবার বলেন তো দেখি, 10 মিনিটে আপনি এই রহিমপুর বাজারে একটা বাড়ি বানাইতে পারবেন? জোরে বলেন। আপনি 10 দিনে আগরতলা শহরে গিয়ে বাড়ি বানাইতে পারবেন? 10 মাস টাইম দিলাম, আপনি জাপানে গিয়ে বাড়ি করতে পারবেন? জোরে বলেন। আপনি 10 মিনিটে পারবেন না, 10 দিনেও পারবেন না, 10 মাসেও পারবেন না। কিন্তু 10 মিনিটে কোন আল্লাহর বান্দা যদি কুল হু আল্লাহ সূরাটা শুধু 10 বার পড়ে, এই দুনিয়ার পচা ইট বালু দিয়ে নয়, মণি মুক্তা হীরা দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি 20 বার তেলাওয়াত করব। কয়বার? মায়ার নবী বলেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য 2টা বাড়ি তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 বার পড়ব। মায়ার নবী বলেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য 3টা বাড়ি তৈরি করবেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বার পড়ব। মায়ার নবী বলেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য 4টা বাড়ি তৈরি করবেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি অনেকবার পড়ব। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এক সময় পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, এক সময় পড়তে পড়তে দুর্বল হয়ে পড়বা, এক সময় পড়তে পড়তে তুমি ঘুমাইয়া পড়বা। আল্লাহ তাআলা এত দয়ালু, তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইতে কোনো দিন অলসতা করবে না। সুবহানাল্লাহ। আরে ভাই, কোরআনের দাম আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। রে ভাই, আপনি বুঝেন না, এরপরেও পড়ার চেষ্টা করেন, সওয়াব দিবে। আপনি বুঝে পড়েন, এরপরেও পড়বেন, আল্লাহ তাআলা সওয়াব দিবে। অনেক মানুষ মনে করে কোরআন শরীফ না বুঝে পড়লে মনে হয় আল্লাহ তাআলা সওয়াব দিবেন না। না, এমন কোনো না। এরে ভাই, আমার উস্তাদে মুহতারাম, আমাদের সবাইয়ের মুরব্বী হযরতে সৈয়দ আরশাদ মদনী হুজুর সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবটা আমাদের ছাত্রদেরকে হাদিয়া পেশ করেছিলেন। উনি ওই কিতাবের মধ্যে রাজস্থানের একটা এলাকার সুন্দর একটা ঘটনা লিখেছেন। এরে ভাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, এই ত্রিপুরার জমিনে এমন একটা সময় ছিল কোনো আলেম ওলামা পাওয়া যেত না, ভাড়া করে আলেম ওলামা আনতে হতো, ঠিক কিনা? যারা মুরব্বী তারা বের ভালো করে বলতে পারবেন। এমন একটা সময় ছিল ত্রিপুরার জমিনে আলেম ওলামা ছিল না, হালাল হারাম কি জিনিস মানুষ বুঝতো না, পাক পবিত্র কি জিনিস বুঝতো না, সঠিক বেঠিক কি এগুলা কিছুই বুঝতো না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝদান করেছেন। এই কারণে আমাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরে, বলেন তো দেখি, আমাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আরে ভাই, ওই রাজস্থানের একটা ঘটনা, এমন একটা এলাকা, যে এলাকায় মানুষ মারা গেলে জানাজা দেওয়ার মতো কোনো ইমাম নাই, জানাজা দেওয়ার মতো কোনো আলেম নাই। ওই রাজস্থানের এলাকায় একটা মানুষ মারা যায়, ওই মানুষটা জানাজার নামাজ দেওয়ার জন্য কোনো আলেমকে খুঁজে পায় না, কোনো ইমাম সাহেবকে খুঁজে পায় না। গ্রামবাসীরা সকলে মিলে একটা পরামর্শ করলো, এই লাশটাকে রাস্তার মধ্যে নিয়ে রেখে দেও, কোনো আলেম যদি রাস্তা দিয়ে যায় তার দ্বারা লাশের জানাজার নামাজ পড়াইয়া নিবা। একটু সময় দেখা গেল একজন আলেম সাইকেল চালিয়ে আসতেছে, গ্রামের সকলে মিলে ওই আলেমকে বললেন, ও আল্লাহর ওলি, ও আলেম, ও ইমাম সাহেব, আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, এই মানুষটার জানাজা দেওয়ার জন্য কোনো আলেমকে খুঁজে পাওয়া যায় না, কোনো এলাকায় কোনো ইমাম সাহেব নাই। আপনি যদি এই জানাজার নামাজ না পড়ান তাহলে এই মানুষটাকে বিনা জানাজায় দাফন করা হবে। সুতরাং দয়া করে এই লাশের জানাজার নামাজটা পড়াইয়া যান। আলেম বলে, রে ভাই, আমি যদি এই লাশের জানাজা
বাড়িতে যাই, আমি সরকারি কর্মচারী, আমার অফিসের টাইমটা দেরি হয়ে যাবে। এরপরে কাকুতি মিনতি করার পর ওই আলেমের মাধ্যমে জানাজার নামাজ পড়ানো হলো। এবার আলেম ওই লাশটাকে কবরে নামাইলেন দাফন করার জন্য। ওই ইমাম সাহেবের পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল, পকেট থেকে কবরে দাফন হয়ে গেল। ইমাম সাহেব বলতে পারে না। লাশকে দাফন করার পর যখন ইমাম সাহেব তার সরকারি দপ্তরে চলে গেলেন, এবার পকেটে হাত দিয়ে দেখে আর কাগজ নাই। কাগজ কোথায় গেল? আরে ভাই, ইমাম সাহেবের হঠাৎ করে মনে পড়ে গেল, আমি তো অমুক জায়গায় একটা মানুষকে দাফন করেছিলাম, মনে হয় কবরের মধ্যে কাগজ দাফন হয়ে গিয়েছে। দৌড়াইয়া মুফতি সাহেবের কাছে গেলেন ফতোয়া আনার জন্য। মুফতি সাহেব বললেন, কবরটা খুঁড়ে কাগজগুলা উঠে নাও। এবার ইমাম সাহেব কবরটা খুঁড়ে যখন কাগজগুলা নিলেন, এবার দেখে কবরটা খোঁড়ার পর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। ইমাম সাহেব বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয়, দুনিয়ার কোনো সেন্ট নয়, স্প্রে নয়। ইমাম সাহেব দৌড়াইয়া লাশের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন এই লাশটার আর কেউ বেঁচে নাই। ছোট্ট একটা বাচ্চা এখনো দুনিয়ায় জীবিত আছে। ওই ছোট্ট বাচ্চাটাকে বলল, রে মা, বলো তো দেখি তোমার বাবা দুনিয়ার জমিনে কি কাজ করত, কি আমল করত? বাচ্চা বলে, ইমাম সাহেব, আমার বাবা একজন রাখাল ছিল, আমার বাবা একজন মূর্খ ছিল, সারাদিন উট চড়াইতো, গরু চড়াইতো, ছাগল চড়াইতো। হ্যাঁ, তবে বিকালবেলা ছাগল চড়াইয়া ঘরে যখন ফিরতেন সুন্দরভাবে উজু বানাইতেন। উজু বানাইয়া আমার বাবা ঘরের ভিতরে যাইতো, গিয়ে জানি তাকের উপর থেকে কি জানি একটা কিতাব নামাইতো। কিতাবটা খুলতো, আমার বাবা লেখাপড়া জানতো না, আমার বাবা মূর্খ ছিল, কিতাবটা খুলে কিতাব পড়তে পারতো না, শুধু বলতো, আল্লাহ এটাও তোমার কথা, আল্লাহ এটাও কথা, এটাও সত্য, এটাও সত্য, হাদা কালামু রব্বি, আয় আল্লাহ এটাও তোমার কথা। শুধু এই রকম বলতো আর তাকের ভিতরে রেখে দিত। ইমাম সাহেব বলে, রে মা, আর বলতে হবে না, তোমার বাবা কোরআন পড়তে জানতো না, কোরআন বুঝতো না, তবে কোরআনকে মহাব্বত করত, কোরআন পড়ার চেষ্টা করত। কোরআন পড়ার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরে সুঘ্রাণ দান করেছে। এরে ভাই, কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? কোরআন মানুষকে নেকির দিকে নিয়ে যায়। কোরআনের কথা শুনলে মানুষ নেকির দিকে দৌড়ায়।